আল্লাহর হাবিব বলেছেন, তোমার জীবনের একাকিত্ব, তোমার জীবনের কষ্ট, তোমার জীবনের আঘাত, তোমার জীবনে আসা যে কোনো যন্ত্রণা যদি তোমাকে তোমার রবের কাছে জাস্ট এক ধাপ এগিয়ে নিয়ে যায়, এই কষ্ট তোমার জীবনে কষ্ট নয়, এই আঘাত তোমার জীবনে আঘাত নয়, এই যন্ত্রণা তোমার জীবনের যন্ত্রণা নয়, বরং এই কষ্ট, এই আঘাত তোমাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে তোমার জীবনে গিফট করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব accept your loneliness as a mercy from your Lord. After that, you can enjoy your loneliness life. আপনি যখন নিজের জীবনের একাকিত্বটাকে আল্লাহর রহমত হিসেবে নিতে পারবেন, তখন আপনার যেই একা একা লাগে, আপনার যে মাঝে মাঝে মনে হয় কেউ আপনার সঙ্গে নেই, কষ্ট যে আপনার খুব বেশি ফিল হয়, এই কষ্টটা কমাই দিবে একজন, বলেন সবাই তিনি কে? এবং মাথায় রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা লম্বা সময় পর্যন্ত একা একা ছিলেন। তার বাবা ছিল না, মা ছিল না, ওয়াইফ ছিল না, দীর্ঘ লম্বা সময় যাবৎ তিনি একাকিত্বের মাঝেই ছিলেন। বরং আমি তো বলি, অনেক সময় একা একা থাকার মুহূর্তে বান্দা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় যে মানুষটার অনেক বন্ধু, অনেক ভালোবাসার মানুষ, ওই মানুষটা আল্লাহর ততটা কাছে যেতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এজন্য আল্লাহর এই একাকিত্বের যে মুহূর্তটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই একাকিত্ব মুহূর্তটাকে আল্লাহ রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন, বলেন সবাই ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন? এটা রহমত এই জন্য যে মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে, মাঝে মাঝে একা থাকা উত্তম বিশ্বাসঘাতকের সঙ্গে বাঁচার চাইতে। ইভেন আমার কাছে মনে হয় যে একজন মানুষ ন্যাংরার সঙ্গে বাঁচতে পারে, খোঁড়ার সঙ্গে বাঁচতে পারে, একজন মানুষ অন্ধের সঙ্গে বসবাস করতে পারে, কিন্তু একজন মানুষ কখনো বেঈমান গাদ্দারের সঙ্গে আজীবন বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? কবি লিখেছেন, খুব সুন্দর একটা কবিতা আমার মনে পড়ে গেল। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है। गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए। फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। व्हाट एन अमेजिंग वर्ड्स इट इज। কত মারাত্মক কথা এটা। উনি বলেন যে আমি কখনো একা থাকতে চাই নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে একা থাকতে এখন অবশ্যই হবে, কারণ আমার মন তো মাঝে মাঝে আমাকে বলে তোর তো একজন সঙ্গীর দরকার, একজন পার্টনার দরকার। ঠিক তখনই আমি আমার মনকে জিজ্ঞেস করি, তোর বেঈমানি আবার কেন দরকার, তোর বিশ্বাসঘাতকতা কেন দরকার? এর মানে হলো মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে, মাঝে মাঝে একা একা থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া উত্তম গাদ্দারের সঙ্গে বাঁচার চাইতে। ঠিক কিনা বলেন আপনারা? এজন্য আল্লাহর দেওয়া একাকিত্বের মুহূর্তকে এনজয় করবেন, নাম্বার 1। নাম্বার 2, একা একা যখন লাইফে থাকবেন না, একটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা ভুলবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো জানো আমি কত একা, আল্লাহ তুমি তো জানো যে আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে বেশি মায়া করেছি, সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, এরাই আমাকে আঘাত দিয়েছে, তারাই বেঈমানি করেছে, তারাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আয় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি আমাকে দয়া করো। আল্লাহ তুমি আমার একাকিত্বের জীবনটাকে যেন আমি এনজয় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। আল্লাহ তুমি আমাকে তোমার কাছের বান্দা হিসেবে কবুল করো। আর আল্লাহ তুমি আমার জীবনের প্রত্যেকটা কষ্টকে হালকা করে দাও। এইভাবে যদি দোয়া করতে পারেন, দেখবেন এমন একটা দিন আসবে আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং আপনার মনের যত আঘাত, যত জ্বালা, সমস্ত আঘাতকে আল্লাহ তাআলা নিজের রহমতের হাত দিয়ে দূর করে দেবে। বলেন সবাই সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে দোয়া করবেন, কিপ মেকিং সাপ্লিকেশন টু ইউর লর্ড, নেভার ফরগেট, ভুলবেন না আল্লাহর কাছে দোয়া করাটা ভুলবেন না। 3 নাম্বার, দেখেন একাকিত্ব হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে ফিজিক্যালি আর এক হচ্ছে মেন্টালি। ফিজিক্যালি মানে কি? সমাজ একদিকে, কিন্তু আপনি আপনার রুমে একা আছেন, এটা হচ্ছে শারীরিকভাবে একা হওয়া। আরটা হচ্ছে মেন্টালি একা হওয়া। যেমন আপনি বাজারে ঘুরতেছেন, তবু আপনার মনে হচ্ছে আপনার কেউ নাই, কারণ কি? হাজার মানুষের ভিড়ও আপনার আপন মানুষ কেউ নাই। কথা কি বোঝা যায় নাকি যায় না?
ফিজিক্যালি একা মানে আমি আমার রুমে একা আছি, আসলে কেউ নাই। আর মেন্টালি একা মানে হচ্ছে আশেপাশে অনেক লোক আমার আছে, কিন্তু আমার মনে আমার কেউ নেই, আমার সঙ্গে আমার আপন কেউ নেই। আপনি যদি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হতে পারেন যে ইয়েস আল্লাহ আমার সাথে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাসূল বলেছিলেন নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস। টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এবং আল্লাহ নিজেই বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, হোয়ারএভার ইউ আর আল্লাহ উইল বি দেয়ার ফর ইউ। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তো যখন আপনি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন, কেউ নাই, আল্লাহ আছে। কোনো বন্ধু নেই, আল্লাহ আছে। কেউ আমাকে বোঝে না, আল্লাহ আছে। আমি বড্ড একা, আমার আল্লাহ আছে। আমার অনেক কষ্ট, আমার আল্লাহ আছে। মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমার আল্লাহ আছে। মানুষ আমাকে আঘাত দিয়েছে, আমার আল্লাহ আছে। মানুষ আমার সঙ্গে বেইমানি করেছে, আমার আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার সঙ্গে আছো, আর কেউ নাই। এই যে আপনার যোগাযোগ আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি আছো, এই একটা বিশ্বাস আপনাকে আপনার হাজার কষ্ট থেকে লক্ষ কোটি মাইল দূরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? Mentally you have to be connected with your Lord, that Allah is with you forever. আল্লাহ আপনার সঙ্গে আছে, এই বিশ্বাস ডেভেলপ করবেন যত, একাকিত্বের লাইফটাকে এনজয় করবেন তত। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমার স্পিচ আমি শেষ করতে চাই। দেখেন, একা থাকাটা এটা কোনো নেচার নয়। একা থাকার এই কষ্টের সবচেয়ে বড় সমাধান হচ্ছে গেট ম্যারিড, হালালভাবে বিয়ে করে নেওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি হালালভাবে বিয়ে না করবেন, আপনার একাকিত্বের কষ্ট দূর হবে না। কারণ দেখেন, আপনি পৃথিবীর সব জায়গায় ফাইট করতে পারবেন, কিন্তু আল্লাহর দেওয়া যেই নেচারটা আছে ওইটার সঙ্গে আপনি ফাইট করতে পারবেন না। যেমন আপনার পেটে ব্যথা হয়েছে, আপনার ওয়াশরুমে যাওয়া লাগবে, এটা হচ্ছে আল্লাহর দেওয়া নেচার। আপনি যতই মোটিভেশন নেন, যতই না আমি পারবই, আপনি পারবেন না, কারণ এটা আল্লাহর দেওয়া নেচার। আপনার মনে করেন ইউরিন পাস করার জন্য একটা প্রেশার আসছে, পেশাব করতে হবে, আপনি যতই যুদ্ধ করেন যে পেশাব আমি করব না, আপনি পারবেন না, এটা আল্লাহর দেওয়া নেচার। আপনার ক্ষুধা লেগেছে, একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের বেলা আপনি আর পারবেন না, এটা আল্লাহর দেওয়া নেচার। তো একাকিত্বের জীবনটা আল্লাহর দেওয়া আসল নেচার নয়। আল্লাহর দেওয়া নেচার হচ্ছে হালালভাবে বিয়ে করা, সংসার করা, সন্তান জন্ম দেওয়া এবং আল্লাহর রাস্তায় চলা। এটা হচ্ছে আল্লাহর দেওয়া নেচার। এবং আপনি আল্লাহর দেওয়া নেচার থেকে ভেগে গিয়ে আপনি আপনার যুদ্ধে কখনো বিজয়ী হতে পারবেন না। বরং একটা কথা বলে দেই, মানুষ আপনাকে ধোঁকা দিবে, আরে বিয়ে করিস না, বিয়ে করলে চাপ হবে, সংসার হবে, বউ হবে, বাচ্চা হবে, কষ্ট হবে, কি খাবি, কেমনে পড়বি, কই থাকবি, মানুষ আপনাকে ধোঁকা দিবে। কিন্তু আপনি কি কখনো আপনাকে জিজ্ঞেস করেছেন, এই যে আপনি বিয়ে করছেন না, আপনার চোখের গুনাহ হচ্ছে, এই যে আপনি বিয়ে করছেন না, আপনার হাতের গুনাহ হচ্ছে, এই যে আপনি বিয়ে করছেন না, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছেন, আপনি মাস্টারবেশনে আসক্ত হয়ে গেছেন, এই যে আপনি বিয়ে করছেন না, আপনার ঈমান দিন দিন নষ্ট হচ্ছে, যৌবন নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। আরে আমার কথা একটা, আমার নবী যদি খাদিজাকে বিয়ে করতে পারে, আমার নবী যদি 11 জন স্ত্রীকে রাখতে পারে, তো তুমি কোন মামুর বেড়া তোমার বিয়ে লাগবে না? হোয়াটস দ্য হেল ইউ টকিং? না, এটা আই এম ভেরি সিরিয়াস। এটা মানুষ ধোঁকা দেয় যাতে করে আপনি আপনার জীবনে আরও বেশি কষ্ট পান। মাথায় রাখবেন, একজন স্ত্রীকে পেয়ে কষ্ট পাওয়া উত্তম একা বেঁচে কষ্ট পাওয়ার চাইতে। এটা বাস্তব কথা। আপনি যখন হালে থাকবেন, আপনার জীবনে আল্লাহ তাআলা 1000 গুণ বেশি বরকত বাড়ায় দিবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একাকিত্ব দূর করার সবচেয়ে বড় উত্তম পন্থা হচ্ছে হালালভাবে জীবনসঙ্গী চুজ করে বিয়ে করে নেওয়া। দেখবেন আল্লাহ আপনার কষ্টকে 1000 গুণ কমায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। মাথায় রাখবেন, নারীর সৌন্দর্যের দাম আছে, পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে। পুরুষের আসল পরিচয় তার চেহারায় নয়, পুরুষের আসল পরিচয় তার বডিতে নয়, পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে। যুবক ভাইরা, টাকা থাকবে তো টাকলার সঙ্গেও মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে, আর টাকা না থাকলে তাগড়া যুবককেও মেয়ের বাপ চোখ তুলে তাকাতে চায় না। যুবক ভাইরা,
অনলাইনে যা দেখা যায় বাস্তবে কিন্তু তা হয় না। মাঝে মাঝে বাস্তবে যা হয় অনলাইনে তা দেখানো হয় না যুবক ভাইরা। এজন্য আমি সবসময় বলি, তা দেখবেন যা দেখানো হয় না, তা দেখবেন না যা আসলে দেখাতে চায় বাট বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদের নামে বদনামকারী রয়েছে, আমাদের সমালোচক রয়েছে। আমি একটা কথা শুরুতে ডিক্লেয়ার করতে চাই, আমি আসিফ যদি ইললজিক্যাল কোনো কথা বলি, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি, যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অন ইট, আমার কোনো অভিযোগ নেই। বাট আমি যদি ইসলামের রাজ কায়েমের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলি, আর কেউ যদি বাধা দিয়ে বলে বাংলাদেশের তাফসির মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা চলবে না, তার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে আমরা গড়িয়ে দিব যুবক ভাই। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমার বাপ তমক ছিল, আমার বাপের নামের দেশ ছিল, এই কথা যে বলবে তাকে ইন্ডিয়া ভাগতে বাধ্য করতে হবে। আমার মুরব্বী আব্বাজান, আপনারা ভাববেন না যে আমি যুবকদের কথা বলি মানে আপনাদেরকে বুঝি না। আমার আম্মা জান, আমার বোনেরা, যুবকরা আমাকে ভালোবাসে মানে বুঝবেন না যে আমি আপনার শত্রু। আমি সকলের বন্ধু। আরে যে কোরআন থেকে কথা বলে সে সবারই বন্ধু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি আমার কথা কোনো লম্বা কথা করতে চাই না, আমি জাস্ট 3টা মেসেজ দিয়ে ভূমিকা শুরু করতে চাই। ভূমিকা শেষ হয়ে গেলেই যেই 3টি আয়াত আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতের আলোকে আমি তাফসীর পেশ করতে চাই। এবার আমি সাউন্ড চেক করব বগুড়ার সন্তানরা আসলে বেঁচে আছে না মরে গেছে। আমি সবার থেকে জানতে চাই 3টা মেসেজ যে সবাইকে দিতে চাই। আপনারা সবাই প্রস্তুত আছেন শুনতে নাকি নাই? আছি, সাউন্ডটা আমার কানে আসে নাই, আছি না নাই? নাম্বার 1 মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল। আমার মুরব্বী আব্বা জান, আমার চোখে চোখ রাখবেন। প্রথম কথা, আমি আমার কলিজার টুকরা তাজা যে যুবকগুলো রয়েছে, যাদের গায়ে উচ্ছ্বাস রয়েছে, সবাইকে একটা কথা বলতে চাই, বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও, বাপের টাকায় চলা বন্ধ করে দাও। মাথায় রাখতে হবে, আমি কাপুরুষের সন্তান নই, আমি বীর পুরুষের সন্তান। আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর একটা কথা বাস্তবে বলেই ফেলি, হয়তো বা অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। আমি জানি না আপনারা দ্বিমত পোষণ করবেন কিনা, বাট আমার আশা আপনারা আমার সঙ্গে 100-এ 100 একমত হবেন। মাথায় রাখবেন, নারীর সৌন্দর্যের দাম আছে, পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে। পুরুষের আসল পরিচয় তার চেহারায় নয়, পুরুষের আসল পরিচয় তার বডিতে নয়, পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে যুবক ভাইরা। টাকা থাকবে তো টাকলার সঙ্গেও মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে, আর টাকা না থাকলে তাগড়া যুবককেও মেয়ের বাপ চোখ তুলে তাকাতে চায় না যুবক ভাই। তোমরা কি সবাই ইলন মাস্কের নাম শুনেছ? ভাই আপনারা আমার কথা রাগ টাগ করছেন না তো? মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি। আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয়, তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয় যুবক ভাই। ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, মাঝে মাঝে রক্তের চাচা বেঈমানি করে, রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায়, বাট কলিজার বন্ধু আমাদের সঙ্গে বেঈমানি করে না, ঠিক কিনা বলেন? তো বন্ধু হিসেবেই বলছি, আমাকে একটু উত্তর করবেন, আমার কথা মাইন্ডে নেবেন না। আপনারা সবাই ইলন মাস্ক নাম শুনেছেন না? গত মেবি 1 সপ্তাহ আগে তার জাস্ট একটা টিপস বা একটা পরামর্শ, আমি তাকে আইডল মনে করি না। জেফ বেজোস আমাদের আইডল নয়, ইলন মাস্ক আমাদের আইডল নয়, শাহরুখ খান আমাদের আইডল নয়, আমির খান, সালমান খান কেউ আমাদের আইডল নয়। আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেফ বেজোস, যিনি অ্যামাজনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তিনি একটা মারাত্মক কথা বলেছেন, যেই কথা যুবকদেরকে শেয়ার করতে চাই, যাতে করে তোমরা ইন ফিউচার
ভালো কিছু করতে পারো। তবে একটা কথা বলে ফেলি, এখানে আমার যেটা মনে হচ্ছে, যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, আমার মন বলছে এখানে যত শ্রোতা এসেছে তার 90% বেশি শ্রোতা কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। জেফ বেজোস বললেন, মাথার যে স্ট্রেস কিংবা টেনশন, এটা কঠোর পরিশ্রম করলে আসে না, বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা। দেখেন তো, আজকে আপনার বয়স 30 হয়ে গিয়েছে, আপনি ভাবছেন ইস, যদি আমি আমার ব্যবসা 20 বছর থেকে শুরু করতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আজকে ফিল হচ্ছে ইস, যদি আরো আগের থেকে স্কিলগুলো ডেভেলপ করতাম, তবে আজকে আমাকে এত দুর্দিন দেখতে হতো না। অতএব মাথায় রাখতে হবে, পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই, পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই, পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট। পুরুষ সবার কাছে দামি, টাকা নাই, পুরুষের সমাজে 2 পয়সা কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা বলতে চাই, মুরব্বীদের পায়ে হাত রেখে। মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনি একা নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন না। আব্বাজান, চাপ দাড়ি রাখলেই আপনি জান্নাতে যাবেন না। সারাদিন দোকানে বাজারে ভ্যানে আল্লামা সাইদির ওয়াজ শুনলে, মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ের পিড়িতে বসায় দেওয়া লাগবে। আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম, কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো 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 বলো। অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বাজান, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামত আপনাকে বহন করতে হবে। আর একটা কথা বলতে চাই, রাস্তাঘাটে চলতেছো, মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, বিয়ের জন্য সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, কোনো ভয়ের কারণ নাই। এখন বলবেন হুজুর আপনি কি এই মাহফিলে শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন? নো 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 নো, দ্য টাইম ইজ কামিং, আমি তাফসীর করব। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। একটা উদাহরণ দিচ্ছি। রাস্তায় মেয়ে দেখেছো, হারাম প্রেমের জন্য নয়, হালাল বিয়ের জন্য প্রস্তাব দিবা। অপশন 2টা, হয় মেয়েটা অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো মাশাআল্লাহ শাদি মুবারক। আর যদি অ্যাকসেপ্ট না করে, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে। তুমি বেটা মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি 4টা বিয়ে করে দেখায় দেবা। পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই। মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের 4টা বিয়ে জায়েজ। ছাকা খাইলে মেয়েরা খাবে, আমাদের কোনো ওয়ে নাই যুবক ভাই। অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আত্মহত্যা করব, অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামীর ঘরে সংসার করছে, একটা বাচ্চা হয়ে গিয়েছে। আরে বেটা, ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে, তুমি 4টা বিয়ে করবা, 4টা বইয়ের 4টা বাচ্চা পয়দা করবা, ঠিক কিনা বলে? আমি বলছি না 4টা বিয়ে করতে হবে, আমার কথা একটাই, চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায়, আমার বউ তো সে হবে যে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে নেচে বেড়ায়। আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্রে চরিত্রবান হবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার মেসেজটা দিয়ে আমি আমার তাফসীর পেশ করতে চাই। বলেন তো সবাই আজকে কয় তারিখ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, তবে 5 আগস্টের পূর্বে আমি নিজের চোখে দেখেছি, এখানে আমার মুরব্বীরা হয়তো বা এই বিষয়ে আমার সঙ্গে একমত পোষণ করবেন, তাফসীর মাহফিল করতে গেলেই পুলিশের পারমিশন নেওয়া লাগতো। আচ্ছা আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনারা সবাই। ডিসির দরবারে যাও, মেয়রের দরবারে যাও, আবার লিস্ট দেওয়া হতো অমুক অমুক কথা বলা যাবে না। আজকে এই দেখেন এই যুবক ভাইরা, মুরব্বীরা, মিডিয়ার ভাইরা, এই কথাটা আপনারা, অনেক মিডিয়ার ভাইরা আসছে তাই না? আজকে
অনেকে আসছেন, সবাইকে বলবো আপনারা এই বগুড়ার মাটির এই কথাটা কার্ড দিয়ে পুরো বাংলাদেশ দেখাবেন। আমি আবরারুল হক আসিফ আজ 1 সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি। আমার ওয়াজে, আমার তাফসীরে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে, আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখান। আপনি যদি কাটতে আসেন, খোদার কসম করে বলছি আপনার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে বগুড়া ভাই। আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তাফসীরে ফিরতে চাই। এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সুযোগ এসেছে, আগামী 12 বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটা কথা বলতে চাই, আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সবাই। 2 নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই। আগামীর বাংলাদেশ, এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে, সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে, সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট, সেই দেশে কি আর সুদ থাকবে? এত আস্তে কোন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে। আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না। আমরা চাই ঐক্যতা। যারা ইসলামের পক্ষে, আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা কথা বলতে চাই। আল্লামা সাঈদী হুজুর নাম শুনছেন? একটা ছোট্ট দোয়া করে দেই, আপনারা শুধু আমিন বলবেন, তাতে আমি খুশি হব। আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাঈদী হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিনটাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় না। আরেকবার বলবেন আমিন, আরেকবার বলবেন আমিন। উনি বলে গিয়েছিলেন, এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান, শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে। কিতাবটার নাম, আচ্ছা ভাইজান, এই যে তোমার নাম কি বাবু? দাঁড়াও তো একটু, ধমক দিব না, তুমি দাঁড়াও, কোনো ধমক নাই। তোমার নাম কি? মুসা। মাশাআল্লাহ, তুমি দাঁড়িয়ে থাকবা। ওকে দেখা যায়? আরে কথা না বললে বুঝবো কেমন করে? দেখা যায় ওকে? ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিই, আপনারা আমাকে ছাড় দিবেন? ছাড় দিবেন না। আপনারা কি করবেন? আপনারা আমাকে জেলে ভরে দিবেন, আমার নামে মামলা হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করব। মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো। আসিফ হুজুর, কি ব্যাপার? অস্ত ভালোই করেন, কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই? তা আমি বললাম, আমার রাগ উঠে গেছিল, ঠ্যাং কেটে ফেলেছি। তো বাংলাদেশের যেই সুপ্রিম কোর্ট কিংবা আইনের যেই নিয়ম আছে, সেই নিয়মে আমার শাস্তি হলো 10 লক্ষ টাকা আর 1 বছরের জেল। বগুড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই, বুদ্ধি আসলে আপনাদের কত বেশি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আচ্ছা, আলু যে 5 কেজি নিয়েছেন, আলু যে 5 কেজি আছে, মরিচ যে 5 কেজি আছে, এটা বোঝার জন্য কি লাগে? রাইট আনসার, কি পাল্লা? এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করেন, দাড়িপাল্লা নিয়ে আসেন। ওর ডান পা যে কাটছি, দাড়িপাল্লার ডান দিকে দেন। 10 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল বাম পাল্লায় দেন। টান মারেন তো উত্তর জোরে করবেন। একদিকে 10 লাখ টাকা 1 বছরের জেল, আর একদিকে ওর পাটাকা। যতই আপনি এই কাটা পা আর 10 লাখ টাকা দিয়ে টান মারেন, সমান সমান হবে? আচ্ছা 20 লাখ টাকা দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে দেখেন। কোরআন বলছে, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক,
চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আইন করে আমার ডান পা কেটে দেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গিয়েছে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সেই বাংলাদেশ করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, হাত নামান। এবার হতভাগা যারা, যাদের বউটাও কেউ নাই, তারা হাত তুলো সবাই। ইন্নালিল্লাহ। স্যার কোথায় আপনারা সবাই, কোথায়? দেখেন তোমাদের বউ নাই। আরে আরে, যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা একটা কাশি মানান দেখি। এ কাশিতে জোর নাই রে ভাই, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কোটি কোটি মানুষ দেখবে। বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন। দেখা যাক বিবাহিত ভাইদের গায়ের জোর কত বেশি বগুড়ার শিবগঞ্জের মাটিতে। জাস্ট বিবাহিত ভাইরা অ্যালাউড, সিঙ্গেল পিপল দে আর নট অ্যালাউড। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে। আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দেওয়া। নাম্বার আপনারাই দিবেন, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, বিবাহিত ভাইরা চুপচাপ। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করবেন, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে বিজয়ের মালা সিঙ্গেলদের গলায় পরিয়ে দেওয়া হলো, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর হবে, তাফসীর শুরু হবে। সবাই একটা কাশি দেন, এমন কাশি দিবেন মাঠ সহ, আমি সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কাশি দেওয়া হোক। বগুড়ার সন্তান যে বীর পুরুষের সন্তান, তার প্রমাণ দেওয়ার টাইম এসেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, আপনারা নেবেন? আমি আমার নিজের একটা আতর নিয়ে আসছি। আমার সিজনের প্রথম মাহফিল আজ দিয়ে, বগুড়া দিয়ে শুরু হয়েছে। এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি, শর্ত একটা আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য। 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের ভিত্তিতে আজকে তাফসীরকে আমি অ্যাজ মাচ এজ আই ক্যান, যতটুকু আমি পারি, I will try my best level to represent all this ayah from Quran. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 286। আমার অডিয়েন্স, দে হ্যাভ টু বি অ্যাক্টিভ, উত্তর করতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 200। এই আয়াত একটু জোরে বলবেন, 286 বলুন সবাই, 200। লেটস রিপিট এগেন, আবারও 200। আর একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবাহ, বলেন সবাই সূরাটার নাম কি? পারা নাম্বার 10, বলেন সবাই পারা নাম্বার, আয়াত নং 51 তথা 51। আয়াত নাম্বার কত? 3 নাম্বার আয়াত হচ্ছে সূরাতুজ জুমার, পারা নাম্বার 24, বলেন সবাই কয় নাম্বার পারা? আয়াত নাম্বার 53। আয়াত নাম্বার, আওয়াজ পায় না, আয়াত নাম্বার। প্রথম আয়াত 286, দ্বিতীয় আয়াত 51, তৃতীয় আয়াত 53। তাহলে শুরু করি আমরা তাফসীর। যুবক ভাইয়েরা, কেউ মোবাইলে হাত দিবেন না। মোবাইলে হাত দিলে আমি আসিফের সঙ্গে নয়,
তাফসির মাহফিলের সঙ্গে বেঈমানি করা হবে। আমি তাফসির শুরু করছি আল্লাহর কোরআন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। This is the ayah. Allah says in this ayah, Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. Allah বলছেন, আমি কখনো আমার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমার তো মনে হয় আমার সামনে যত লোক বসে আছে, আমি সহ আমরা সবাই মনে হয়, যদি ঠিক বলি জোরে বলবেন, ঠিক না হয় বেঠিক বলবেন, আমার মনে হয় এখানে 99% শ্রোতা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে ডাউল ভাত দিবেন খাবো, গোস্ত দিবেন খাবো, কিছুই দিবেন না, জাস্ট ভাত দিবেন, মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাতও আমরা খেতে পারবো, ঠিক কিনা বলে? পৃথিবীর যত ইতিহাস হয়েছে, বড়লোকের ব্রয়লার মুরগিরা বেশি ইতিহাস করতে পারে নাই, বেশিরভাগ ইতিহাস করেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, তোমার জীবনে যতই কষ্ট আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, প্রত্যেকটা দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা তোমাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি হাদিস থেকে উদাহরণ দিতে চাই, তবে কিছু প্রশ্ন করছি, দেখা যাক বগুড়ার সন্তানরা উত্তর করতে পারে কিনা। আমি বলবো আর ইউ রেডি, আপনারা বলবেন ইয়েস। আর ইউ রেডি? আর ইউ রেডি? বলেন তো, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আর একবার, নবীর সবচেয়ে কাছের, মায়ার, ভালোবাসার, আদরের, সবচাইতে কলিজার টুকরা সন্তান, সেই মেয়েটার নাম কি? ফাতেমার স্বামীর নাম? আওয়াজ কমে গেল, কোনো স্বামীর নাম? লাস্ট প্রশ্ন, তাদের ফ্রম দেয়ার ফ্যামিলি, তাদের পরিবার থেকে, তাদের এই সিলসিলার থেকে দুইজন পুত্র সন্তান হয়েছিল। পুত্র সন্তান দুইজনের নাম কি কি বলেন তো? বলেন সবাই মারহাবা। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা মুরব্বীরা এসেছেন, আপনাদেরকে দেখলে আমি বড্ড আবেগী হয়ে যাই। আমি আমার দাদার অস্তিত্ব কেমন ছিল, আমার দাদা দেখতে কেমন ছিল, আমি কিছুই জানি না, কোনো ছবিও আমাদের কাছে নাই। তা আমার সামনে মুরব্বী দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার মনে হয় আমার দাদা আমার সামনে বসে বসে আমার ওয়াজ শুনছে। আজকে দাদা বেঁচে থাকলে হয়তো বা কলিজাটা ঠান্ডা হয়ে যেত যে আমার নাতি আছে কোরআন থেকে এত হাজার মানুষের সামনে তাফসীর পেশ করছে, আমার দাদা বেঁচে নাই। আপনারাই আমার দাদা। নবীর সঙ্গে হাসান আর হোসাইনের সম্পর্ক এত মধুর ছিল, বলার কোনো ভাষা নাই। আচ্ছা, বাচ্চাদেরকে মাঝে মাঝে, আপনারা কেউ আমার চেহারা দেখবেন না, আমার দুই হাত দেখেন, আপনার শুধু নামটা বলবেন যে এই পজিশনটার নাম কি। দেখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা এইরকমভাবে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই। এটাকে কি ঘোড়া বলে? ঘোড়া। বলেন সবাই, কি বলে? একদিন নবীজি ঘোড়ার মতো এভাবে আছেন। এখানে জায়গাটা শর্ট, তো আমি বুঝাইতে পারতেছি না, কিছু দেখা যায় তো? দেখা যায় না? এভাবে দুই হাত সামনে দিয়েছে, ঘোড়ার মতো হয়ে আছে। হাসান সামনে, হোসাইন পেছনে নিয়ে ঘরের মধ্যে এমনি এমনি ঘুরতেছে। এক সাহাবী আসছে ঘরের মধ্যে, ইসমুহু জাবের, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান আর হোসাইনের কপাল কত ভালো, কার ঘোড়ায় তারা উঠেছে, কত কপাল ভালো। নবীজি বলছে, আরে বেটা, কার কপাল ভালো? কপাল তো আমার ভালো, আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হুসাইন বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। একদিনের ঘটনা, এই ঘটনা আমি বলতে গেলে আমার চোখের কোঠায় পানি এসে যায় অটোমেটিক। আমি জানি না, আমি চোখের পানি আটকায় রাখতেই পারি না।
হোসাইনকে আল্লাহর হাবিব কোলে তুলে আছেন, আর ফাতেমা ডান দিকে বসে আছেন। কেউ যদি ওয়াজের মাঝখান থেকে ডানে বাম থেকে উঠে যায়, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। বছরে একটা মাহফিল, চায়ের দোকানে বিড়ি খাওয়ার সময় আছে 2 ঘন্টা, আর মাহফিলে 1 ঘন্টা বসার টাইম নাই। বুঝতে হবে আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলে? কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবা আসিফ হুজুর বলে, বাকিটা আমি দেখে নিব। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হোসাইনকে কোলে নিয়ে আছেন আল্লাহর রাসূল, ফাতেমা ডান দিকে বসে আছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমাকে একটা খবর দিতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বাজান কি খবর দিবেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বাজান কি বলবেন বলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, ফাতেমা রে, শুনলে তোমার কলিজায় রক্তক্ষরণ হবে। আমার কলিজায় শিশু সন্তান রয়েছে হোসাইন, এমন একটা দিন আসবে এই হোসাইনকে কাফেররা নির্বিচারে হত্যা করবে, শহীদ করবে, শেষ করে ফেলবে হোসাইনকে। একটা মা বোঝে সন্তানের মায়া কত মারাত্মক জিনিস। আবার আমাদের মা আমাদেরকে যেই পরিমাণ ভালোবাসে, দুনিয়ার কেউ সেই পরিমাণ ভালোই বাসতে পারবে না, ঠিক কিনা বলে? একটা মায়ের জন্য কত বড় বোঝা কষ্টের যে আমার সন্তানকে একদিন ময়দানে শহীদ করে দেওয়া হবে। সিরিয়ার দামেস্কে কারবালার ইতিহাস বলছি জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য। এই কারবালার ইতিহাস নিয়ে অনেক বানোয়াট কথা বলা হয়, অনেক বানিয়ে বানিয়ে কথা বলা হয়। আমি জাস্ট আয়াতের তাফসীর করবার জন্য বোঝাচ্ছি। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক নিয়মে, স্বৈরাচারী কায়দায়। আমার মনে হয় 5 আগস্টের দিন বাংলাদেশ থেকে স্বৈরাচাররা বিদায় নিয়েছে। আমি রাজনীতি করবার জন্য আসি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, এখানে আমি ভোট চাওয়ার জন্য আসি নাই। তবে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে যারাই জুলুম করবে, যারাই অবিচার করবে, যারাই স্বৈরাচারী করবে, আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, বাড়াবাড়ি বেশি করলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলে? ইয়াজিদ ক্ষমতা দখল করে মদিনায় সংবাদ পৌঁছে দিল, হোসাইনকে আমার সামনে বশ্যতা স্বীকার করতে হবে, আমার সামনে মাথা নত করতে হবে। হোসাইন বললেন এক কথা, আমার জীবন যাবে, সত্যের পক্ষে থাকব, বাতিলের সামনে আমি আমার মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলেন? মাত্র 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি বের হয়ে গেলেন। সবাই আমার 2 হাত দেখেন, বলেন সবাই মোট কয়জনের কাফেলা? ডানে একটু উত্তর আসতে পেয়েছি, আর একবার লেটস ট্রাই টু বি অ্যাক্টিভ। কয়জন? যখন কারবালার প্রান্তে পৌঁছে গিয়েছেন, ইয়াজিদ খবর পাঠিয়েছে, বাঁচতে চাইলে তার কাছে আত্মসমর্পণ করতে হবে, না হয় কারো জীবন বেঁচে থাকবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে সংবাদ পৌঁছে দিলেন, তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের জীবন যদি বাঁচাতে চাও, আমার সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তোমরা বাসায় ফিরে যাও। হয়তো ইয়াজিদ আমাকে হত্যা করবে, আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে। মদিনার আহলে বায়েত যারা, তারা ডাক দিয়ে বলছে, হে হুসাইন, যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব, তবু আপনাকে এখানে একা রেখে আমরা বাসায় ফিরে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিয়েছে কারবালার প্রান্তে। যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, জোহরের নামাজের পূর্বে 40 জন পুরুষ জায়গায় শহীদ হয়ে গিয়েছে, বেঁচে আত্মাক্ত হয়ে আছে। তাঁবুর ভেতরে সে ডাক দিয়ে বলছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী,
বামে কথা কে বলে? বাবুরা, এই কথা বলা যাবে না। এই যে ভাইজান, কে উঠেছে? ভাইজান, ভাইজান বসেন। আপনাদের চাইতে গরম বেশি লাগছে আমার মনে হচ্ছে যদি রক্ত বের হয় আমার ওয়াজ চলবে, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ ওয়াজ চলবে, ঠিক কিনা বলে? আমার বউ, তুমি আমাকে মাফ করে দিও। একসঙ্গে থেকেছি, অনেক জুলুম হয়ে গিয়েছে, অত্যাচার হয়ে গিয়েছে। হয়তো আজকে আমার জীবনের শেষ দিন, হোসাইন হয়তো বা আর জীবনে ফিরে আসবে না, তুমি আমাকে মাফ করে দিও। ওই যার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলছে, হোসাইন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আপনি যাচ্ছেন, আপনাকে আটকায় রাখার মতো কোনো ক্ষমতা আমার কাছে নাই। তবে একটা ছোট্ট দাবি করতে চাই, আমার কলিজার টুকরা দুগ্ধ শিশু কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, পানির পিপাসায় কবুতরের মতো ছটপট ছটপট করছে, আপনি একটু পানি পান করায় যুদ্ধের ময়দানে যাবেন। হোসাইন কলিজার টুকরার সন্তানকে নিয়ে বের হয়ে আসছে ইয়াজিদি সৈন্যদের সামনে। দুই হাত দিয়ে সন্তানকে উঁচু করে ধরেছে, এমন করে ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, আমার বয়স অনেক বেশি, বাট আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান পানির পিপাসায় কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে। তোমরা আমার সন্তানকে এক ঢোক পানির জন্য ফুরাতের নদীকে উন্মুক্ত করে দাও। চোখ দিয়ে পানি ঝরছে, পুরো গা রক্তাক্ত হয়ে আছে। যখন হোসাইন বলছে পানি দাও পানি দাও, অপর প্রান্ত থেকে ইয়াজিদের সৈন্যরা ২০ মাখা তীর দিয়ে একটা আঘাত করেছে। ইমাম হোসাইনের কলিজার টুকরা দুগ্ধ শিশুর এই পাশ দিয়ে ঢুকে তীরটা পেছন দিক দিয়ে বের হয়ে গিয়েছে, আর রক্ত ছিটকে এসে হোসাইনের পুরো জামা রক্তে লাল হয়ে গিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না করছেন সন্তানের অবস্থা দেখে। এবার সন্তানকে নিয়ে মায়ের কাছে আসছে, ডাক দিয়ে বলছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান, তোমাকে পানি খাওয়ার জন্য অনেক বিরক্ত করেছে, কিয়ামত পর্যন্ত আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবে না, জীবনটাই শেষ হয়ে গিয়েছে। সন্তানকে ফিরাই দিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন। প্রায় সমস্ত কাফেরকে মৌতের ঘাট উতরে দিয়ে ফুরাতের নদীকে উন্মুক্ত করে দিয়েছেন। পানি যখন পান করতে যাবেন, আমার দুই হাত দেখা যায়, বামের ভাইয়েরা একটু কথা দেখা যায়, এই দুই হাত দিয়ে একটু পানি তুলেছেন, বুকের ছাতি পিপাসায় ফেটে যাচ্ছে। পানি যখন পান করতে যাবেন, চোখের সামনে দৃশ্য ভেসে উঠেছে, আমার 40 জন সাথী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এক ঢোক পানি পান করাইতে পারি নাই। আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান চোখের সামনে শেষ হয়ে গেল, এক ঢোক পানি পান করাতে পারি না। এই পানি আমি কেমন করে পান করব? পানিটা ফেলাই দিয়েছে। যখন ঘোড়ার পিঠে উঠবে, চতুর্পাশ থেকে কাফেররা তীর নিক্ষেপ শুরু করে দিয়েছে। ইমাম হোসাইন দুর্বল হয়ে গিয়েছে। আজ কলিজার টুকরা যুবক ভাইরা মেসির ইতিহাস জানে, রোনালদোকে চিনে, শাহরুখ খানকে চেনে, কিন্তু এরা জানে না হোসাইন তাদের আদর্শের জায়গা, রোনালদো আদর্শের জায়গা নয়, ঠিক কিনা বলেন সবাই আপনারা? আহা, চতুর্পাশ থেকে তীর আসতে শুরু করেছে। ইমাম হোসাইন চিৎকার দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কাকে হত্যা করতে চাও? আর আমি তো সেই যুবক, যে যুবকের পুরো দেহে নবীর চুম্বনের স্পর্শ লেগে আছে। আমি তো সেই যুবক, যেই যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? তোমরা কাকে তীর মারো, তোমরা কাকে হত্যা করতে চাও? এই কথা বলতে বলতে আমি আমার হাতে বোতল নিলাম, এটা হচ্ছে তরবারি। একটু আওয়াজ চাই ভাই, আপনার চেয়ে গরম, আমার খুব গরম লাগছে, আমি হাঁপানির রোগী।
এই দেখেন আমার পুরো ভিজে গেছে, কিন্তু ভাই আমি চাইলে আমার নিয়মে ওয়াজ শেষ করতে পারি, কিন্তু এই যুবকগুলো তাজা রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলটা আয়োজন করেছে। যদি একটু ভালো করে ওয়াজ করতে না পারি, মুরব্বীদের মন ভরবে না, মায়েদের মন ভরবে না, আমারও মন ভরবে না। আরে আমার কথা, গরম আরো বেশি হোক, পুরো দেহ ঘেমে ঝরঝর হয়ে যাক, আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি, শুধুমাত্র গরম নয়, যদি প্রয়োজন পড়ে জীবন দিয়ে আমি রক্ষা করব ইসলামের পতাকাকে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লাহু আকবার। যখন এক কাফের তার কথা শুনছে, পেছন দিক থেকে আসছে, হাদিসে আসছে, বর্ণনায় আসছে, দুই হাত দিয়ে তরবারি এমন করে ধরে আছে। হোসাইন যখন কথা বলছে ঘোড়ার পিঠে বসে, পেছন দিক থেকে এসে দুই পা উঁচু করে তরবারিকে পেছন দিক থেকে নিয়ে এমন জোরে একটা হোসাইনের গলায় আঘাত করেছে। একটা আঘাতে হোসাইনের পুরো মাথা দেহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে। কেমনে বলবো এই ইতিহাস, কেমনে বোঝাবো এর আবেগ, কেমনে বোঝাই এর কষ্ট? ইসলাম কাকে বলে? আমরা তো মাংনা মাংনা ইসলাম পেয়েছি, তাই আমরা ইসলামের মর্ম বুঝি নাই। একদম গলা কেটে মাটিতে পড়ে গেছে। কাফের নাম হচ্ছে শামর বিন জিল জাওশান। একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে হোসেনের মাথাটা মাঝখানে রেখেছে। এই প্লেট নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে। আমি পা উঠাইতে পারবো না, বাট আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলি, ইয়াজিদ তার বাম পাটা দিয়ে হোসেনের মাথাকে এমনে এমনে নাড়তেছে। তার পাশে বসে আছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, ইয়াজিদ বন্ধ করো তোমার এই সমস্ত কাজ কারবার, তুমি কোন মুখে পা দিয়ে লাথি মারো? আর এটা তো সেই মুখ যেই মুখে নবীজি নিজেই চুম্বন এঁকেছেন কতবার তা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর এই সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, আর এই খবর তার মাকে আল্লাহ রাসূল অগ্রিম দিয়েছেন। ফাতেমা চাইলে ভেঙ্গে পড়তে পারতেন, ফাতেমা চাইলে বলতে পারতেন যে আল্লাহ আমি রাসূলের কলিজা। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছেন, আর আল্লাহ তাআলা কাফেরদের আসার পূর্বে প্রবেশ মুখে পুরোটাই মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন। আর ওই প্রবেশ মুখে দুইটা কবুতর ডিম পেড়ে বসে আছে। এবার কাফেরদের যেই সর্দার ডাক দিয়ে বলছে, এই বেটা তুই কই নিয়ে আসছস? এই জাল তো মুহাম্মদের জন্মের আগ থেকে আছে। এটা এমন একটা গুহা যেখানে মুহাম্মদ প্রবেশই করতে পারে না। চল, লেটস গো ব্যাক অ্যাগেন, আবার ফিরে যাই। আল্লাহর রাসূল বলছে, আবু বকর টেনশন করবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভরসা হারিও না, টেনশন করো না, আমরা একা দুইজন নেই, আমাদের তৃতীয় সাথী আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বাস কাফেররা সেখান থেকে ফিরে গেল, রসুলের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। অতএব একটা ব্যাখ্যা করেই এই আয়াতকে শেষ করতে চাই, লাস্ট আয়াত বলেই দোয়া করব। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। বগুড়াবাসী লাস্ট বাক্য আপনারা বলবেন, শেষ ভালো যার। আগামীতে যখন আমরা ইসলামের রাজ কায়েমের কথা বলবো, আমাদের উপরেও হুমকি আসবে, ধামকি আসবে। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর 2020 সালে যখন সেই সময়ের আওয়ামী শাসন চলছিল, আওয়ামী লীগের ধর্মমন্ত্রী বললেন সে জামাতের প্রোডাক্ট, তাকে বিভিন্ন মিথ্যা ব্লেম দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। উনি দেশ ছাড়ার পূর্বে তার অফিসিয়াল ভেরিফাইড পেজে একটা পোস্ট করে গিয়েছিলেন, কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। তারা তখন তাকে বিদায় করেছিল,
কিন্তু আজহারি কিচ্ছু বলেন নাই, নির্বিচারে জুলুম সহ্য করেছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন। কিন্তু আল্লাহ সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন। যারা তাকে 2020 সালে বাংলার মাটির থেকে বের করতে বাধ্য করেছিল, তারা আজকে ভারতে পালিয়ে গিয়েছে। আজহারি মালয়েশিয়ার থেকে বীর পুরুষের বেশে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী হুজুরকে তারা রাজাকারের ট্যাগ দিয়েছিল। আল্লামা সাঈদী হুজুর তার সন্তানের জানাজায় এসে হাতে কোরআন নিয়ে বলেছেন, 1971 সালের রাজাকারের কোনো কাদা মাটি আমি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আজ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তবে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলে তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু তারা বাতিলের সামনে তার মাথাকে নত করতে পারে না, ঠিক কিনা বলে? অতএব আমি আসিফ বলতে চাই, আগামীতে আবার জুলুম হবে, এই আয়াত মাথায় রাখবেন। সূরা তাওবার 51 নম্বর আয়াত, যদি আল্লাহ তোমার সঙ্গে থাকে, দুনিয়ার সমস্ত বেঈমানরা মিলে তোমার এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে বিপদে ফেলতে চায়, কোনো বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবার, ঠিক কিনা বলে? সর্বশেষ আয়াতের তাফসীর করে, তাফসীর তো না, জাস্ট তরজমা বলে পুরস্কার দিয়ে দিব। সূরাতুজ জুমার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, আমি জাস্ট ট্রান্সলেট করব, তরজমা। মুরব্বি মুরব্বি একজন আব্বাজান, আচ্ছা আব্বাজানের মনে ওয়াশরুমের চাপ লেগেছে, আব্বাজান যাক, অলরেডি টাইম ইজ গোয়িং টু ওভার। এদিকে তাকান, সূরাতুজ জুমার আয়াত নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Allah says in this ayah, "Oh my worshipper, হে আমার বান্দারা, الذين أسرفوا على أنفسهم, যারা তাদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, দাড়ি কামিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কোরআনের সবচাইতে বেস্ট আয়াত হচ্ছে এইটা। মুফাসসিররা বলেছেন, কোরআনে যত মোটিভেশনাল আয়াত আছে তার মাঝে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এইটা, যার তরজমা আমি এখন করছি। যত গুনাহ হয়ে যাক, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট ফর ইট, হতাশ হয়ে যেও না, জাস্ট দুই হাতটা তওবার নিয়তে আল্লাহর কাছে তোলো। আল্লাহ বলছে, বান্দা তুই যখন তওবার জন্য দুই হাত তুলবি, তোর চোখের পানি তোর নাকের ডগায় আসার আগেই I will forgive all the sins of your entire life, আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই মাফ করে দেব। সুবহানাল্লাহ, বগুড়ার সাউন্ডে হয় না, আরেকবার বলেন সুবহানাল্লাহ।